নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠান মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কুম্ভ। দেখুন ২০২৬ একটা দিনের নয়, অনেক দিনের। আর সত্যি বলতে কি অনেকের, আমি বলবো না সবার, অনেকের ২০২৬ কিন্তু অনেক এক্সপেকটেশনের একটা বছর। ২০২৬ নিয়ে আপনারা অনেকেই হাজার রকম পরিকল্পনা করে বসে আছে এবং এটা দরকার। সঠিক পরিকল্পনা, সঠিক লক্ষ্য ছাড়া তীরটা চালাবেন কোথায়? অর্জুন পাখির চোখ দেখেছিলেন, বাকিরা কেউ দেখেছিলেন ডানা, কেউ দেখেছিলেন পা, কেউ দেখেছিলেন পাখি, তাই না? সঠিক জায়গায় লক্ষ্য নির্ধারণ করে লক্ষ্য পূরণের চেষ্টাটা আমাদের করা উচিত। একটা কথা আমি আপনাদের বলি, খুব দায়িত্ব নিয়ে একটা কথা বলি। বহু জাতক জাতিকারা যারা এখনো পর্যন্ত হয়তো নিজেদেরকে সেটেল করতে পারেননি, আছেন আপনাদের মধ্যে অনেকেই, কুম্ভ রাশি থেকে বিলং করেন, চেষ্টা করছেন, ঈশ্বরের কৃপায় সেই চেষ্টাটাও সার্থক হবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, তরশু হোক, যে পরিশ্রম করে না তার ব্যর্থতা আসে না আলটিমেটলি। একটা সাময়িক বিমর্ষতা আসতে পারে, মে পসিবল, একটা সাময়িক ডিস্টারবেন্স আসতে পারে, মে পসিবল, এটা তো স্বাভাবিক। কিন্তু এটা যে লং হবে এরকম কোনো বিষয়বস্তু নেই। ২০২৬-এ আমি মনে করি প্রথম যে চিন্তা আপনাকে সব থেকে বেশি বাধা দিতে পারে সেটা লোকের চিন্তা। লোকে কি বলবে, পাছে লোকে কিছু বলে, আরে বাবা যা বলবে বলবে। আপনি কি অন্যায় করছেন? না, দেন আপনি ঠিক আছেন। সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাই তো আলটিমেটলি আর ভাবা হবে না আপনার। সবার কথা ভাবতে গিয়ে আপনি যে ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাবেন তখন কি হবে বলুন তো? তাহলে সবার কথা ভাবার দরকার নেই। কিছু মানুষের কথা ভাবুন, কিছু ব্যক্তিবর্গের কথা ভাবুন, সবার কথা ভাবতে হবে না। কিছু মানুষের কথা ভেবে পরিকল্পনাটা করুন, তাতে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হোক। এবং আমি আরেকটা কথা আপনাকে বলি, ২০২৬ সালে এটা সত্যি খুব প্রাসঙ্গিক। কুম্ভ রাশির এই লোকের কথা ভেবে ভেবে বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো হাতছাড়া করে ফেলে। এটা করা যাবে না। এটা করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড যে চিন্তা আপনাকে সব থেকে বেশি সমস্যার মধ্যে ফেলতে পারে সেটা হচ্ছে আপনার পারিবারিক পারিবারিক সদস্যদের কি হয়ে যাবে, কার কি সমস্যা হয়ে যাবে, কার কোথায় কি দরকার। অবশ্যই আপনার রেসপন্সিবিলিটিস আছে, ইউ হ্যাভ লাইবিলিটিস। সব লাইবিলিটিস গুলো আপনি পূরণ করুন, সব লাইবিলিটিস গুলো আপনি ফলো করুন। আমি কোথাও যেন মনে করি এই জায়গাটা আপনাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যেতে পারে, এটা আপনাকে ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাবে রে বাবা। তবে টেনশন করে করে কোনো লাভ হবে না, কিন্তু আমি আবারও রিপিট করছি, অতিরিক্ত চিন্তা করবেন, অতিরিক্ত দুশ্চিন্তা করবেন, অতিরিক্ত দুর্ভাবনা করবেন এবং ভাববেন যে কোনো না কোনোভাবে সব ঠিক হয়ে যাবে, আবার টেনশন করবেন, নেগেটিভ থটস আনবেন, তাহলে কিভাবে হবে বলুন তো? ডুয়ালিটি রাখা দরকার নেই নিজের মধ্যে। ২০২৬-এ টেনশন এই দুটো বিষয় তো প্রচুর করছে কুম্ভ, আর ৭.৭ টেনশন। আমি বারবার বলি যে ৭.৭ কোনো চিন্তা করার দরকার নেই আপনার। ৭.৭ নিয়ে অতিরিক্ত ভাবার দরকারই নেই। ৭.৭ নিয়ে অতিরিক্ত নেগেটিভ থটস আনার দরকারই নেই। ৭.৭ যন্ত্রণা থেকে ধীরে 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 আপনি বেরোতে পারবেন। তবে একদিনে তো কেউ বেরোতে পারে না, পারে কি? একদিনে কেউ যন্ত্রণা থেকে বেরোতে পারে? একদিনে কি কারোর সমস্যার সমাধান হয়? হ্যাঁ, এটা আপনার, আমি বলবো, একটা অমূলক চিন্তা। ধরে নিচ্ছি ৭.৭ ফল ভালো বা খারাপ যাই হোক না কেন, আপনি চিন্তা করে সমাধানটা কি করতে পারবেন বলুন তো? চিন্তা করে কার্যত কি কোনো সমাধান হবে? মানে অপশন কি আছে? আর নেই, কার্যত কোনো সমাধানের জায়গা স্পষ্টভাবে এই জায়গায় নেই। আমি যেটা মনে করি, হোয়াট উই হ্যাভ টু ফলো দ্যাট, বহু ক্ষেত্রেই আপনি এই বিষয় নিয়ে টেন্সড, বহু ক্ষেত্রে আপনি এই বিষয় নিয়ে চিন্তিত। 2026-এ কার্যত একটা কথা মাথায় রাখবেন বা মাথায় রাখার পরামর্শ দেব, যে অমূলক চিন্তাগুলো বাদ দিন। কুম্ভ রাশির একটা ভালো প্রসপ্যারিটি 2026-এ অপেক্ষা করছে, ৭.৭ মধ্যেও অপেক্ষা করছে।
আপনি ভেবে ভেবে বেশি মাথা খারাপ করে ফেলছেন, একদম সিম্পল ভাবে বললাম। এবং এডুকেশনাল চিন্তা, আমি তো জাস্ট অবাক যে এডুকেশন নিয়ে কত কুম্ভ রাশির যে চিন্তা থাকতে পারে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না, জানেন তো? যে এডুকেশন নিয়ে চিন্তা, পার্টিকুলারলি এডুকেশন নিয়ে এত 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 কনফিউশন কেন? এত চিন্তা কেন? না, এত এত চিন্তা করার দরকার নেই, এত টেনশন করার দরকার নেই। এডুকেশন নিয়ে অন্তত এত চিন্তা করবেন না আপনি। কুম্ভ রাশিকেই বলছি, এডুকেশন নিয়ে এত দুশ্চিন্তা করার দরকারই নেই, এত দুর্ভাবনার মধ্যে যাওয়ার দরকারই নেই। So, আমরা সেটাকে বুঝে শুনে একটু পথ চলি। সাহস দরকার, লাইফে চলতে গেলে সৎ সাহস দরকার, সাহস নয় শুধু, সৎ সাহস। আর যার সৎ সাহস যত বেশি, যে যত বেশি অথেন্টিক, তার ভাইবসটাও তত বেশি। 2026-এ আপনার ইমপ্রুভমেন্ট আছে, গতি প্রকৃতি অনেকটাই বাড়বে, পরিণতির সম্ভাবনাটা অনেক বেশি আছে। পর্যায়ক্রমিক একটা গতি প্রকৃতির জায়গা আপনি পাবেন, পর্যায়ক্রমিক একটা উন্নতির অবকাশ আপনি পাবেন, পর্যায়ক্রমিক একটা ডেভেলপমেন্টের অবকাশ আপনি পাবেন। সো এই ডেভেলপমেন্ট নিয়ে, এই গতি প্রকৃতি নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। অহেতুক চিন্তা, অহেতুক দুশ্চিন্তা, অহেতুক উত্তেজনা, এগুলো না রাখাই ভালো। অহেতুক চিন্তা, অহেতুক দুশ্চিন্তা, অহেতুক উত্তেজনা, এগুলো না রাখাই ভালো। সেভাবেই কিন্তু আমাদের পথ চলার অভ্যাসটা শুরু করতে হবে। আর যে সমস্ত জাতক জাতিকারা রিলেশনশিপ নিয়ে আপনারও রিলেশনশিপের টেনশন রোজ, 2 দিন ভালো, 3 দিন প্রবলেম, 3 দিন ভালো, 4 দিন প্রবলেম। আপনার এই রিলেশনশিপের চিন্তা রোজ কেন? এত চিন্তা কেন? একটা সম্পর্ক রোজ রোজ কেন আপনার টেনশন হবে? রোজ রোজ যদি সত্যিই সম্পর্ক নিয়ে টেনশন হয়, আমার মনে হয় সেই সম্পর্ক থেকে অন্যরকম পরিকল্পনা করাই ভালো। রোজ রোজ যদি সম্পর্ক নিয়ে সত্যিই চিন্তা হয়, তাহলে অন্যরকম পরিকল্পনা করতে হবে। আর যারা ইনসিকিউর ফিল করেন যে আপনার গার্লফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ড অন্য কারোর হয়ে যাবে, এটা তো বেসিক্যালি একটা ইনসিকিউরিটি। এগুলো নিয়ে এতটা ভাববেন না, এতটা ভাবার কোনো রকম প্রাসঙ্গিকতা নেই, এতটা ভাবার দরকার নেই। 2026-এ সব থেকে উল্লেখযোগ্য যে টেনশনটা আপনাকে প্রথম থেকে জ্বালাচ্ছে, সেটা হলো আপনার পারিবারিক বন্ধন, পারিবারিক ডিস্টারবেন্স। প্রথম থেকে যেটা আপনি চিন্তায় রয়েছেন, কোনো রিলেটিভস বা কোনো শত্রু থেকে, এটা আপনাকে কার্যত সুস্থ থাকতে দিচ্ছে কি দিচ্ছে না? সুস্থ থাকতে দিচ্ছে না। আর যাই হোক, সুস্থ থাকতে দিচ্ছে না। আর যাই হোক, সুস্থ থাকার চেষ্টা করেও সুস্থ থাকতে পারছেন না। তো এই যে সুস্থ থাকার চেষ্টা করছেন কিন্তু সুস্থ থাকতে পারছেন না, সেখানে একটা বড়সড় সমস্যা, বড়সড় প্রবলেম আপনার বারবার হয়ে যাচ্ছে। এটাকে মিনিমাইজ করতে হবে, মিনিমাইজ করে পথ চলতে হবে। আমি বিশ্বাস করি আপনার আমার যৌথ প্রচেষ্টায় পজিটিভিটিটা অনেকটাই বাড়বে। যেখানে ভুল আছে, ভুলগুলো আমরা শোধরাবো, আপনি মিলে। একা তো আপনি পারবেন না, বা আমিও পারবো না, তবে শোধরাতে হবে। আর টেনশনটা কম করতে হবে। টেনশন থেকে বাঁচার জন্য সব থেকে যেটা প্রচলিত পন্থা, মেডিটেশন করা। অনেকে বলবেন যে দাদা মেডিটেশন করার চেষ্টা করি, হয় না। সহজ নয় বিষয়টা একেবারে, তবে কঠিন নয়, দুঃসাধ্য তো নয়। যারা মেডিটেশন পারছেন না, প্রথম আপনার আরাধ্যের বন্দনা করুন, তাকে ডাকুন, যেভাবেই আপনি তাকে ডাকুন। এটা একটা ধীরে ধীরে মেডিটেশনের দিকে যাওয়ার একটা পন্থা। কোন একটা মন্ত্র জপ শুরু করুন, চন্দ্রের গায়ত্রী জপ করতে পারেন, ভালো ফল পাবেন। বীজ মন্ত্র জপ করার ক্ষেত্রে অনেক রকমের কথা শোনা যায়, তবে গায়ত্রী জপ করতে পারেন। এবং খুব ভালো হয় যদি রূপো, সিলভারের কোনো যদি দ্রব্য থাকে, পাত্র থাকে, তাতে জলপান করতে পারেন। আর মাইন্ডটাকে কন্ট্রোল করুন, ভালো মানুষদের সাথে মিশুন, সৎ সঙ্গে স্বর্গবাস। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, টেনশন কম করবেন। 2026 100% ভালো যাবে। জয় শ্রী গণেশ।